আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু আমার বড় মেয়েটা প্রচুর অসুস্থ। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। প্রেশারটা প্রচুর লো, 50/50। প্রেশার মেপেছিলাম সকাল থেকে। 3টা স্যালাইন এবং ডিম, মিষ্টি জাতীয় খাবার। তারপরও মেয়ের প্রেশার উঠতেছে না। মনটা খুবই খারাপ। ভয়েস যে দিতেছে তাও ভালো লাগতেছে না। আজকে কাঁচকলা সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভর্তা করব। আর রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি। মেয়ে যেহেতু অসুস্থ, কালকেও কাজের জন্য ছাদে রান্না করতে পারি নাই, রাইস কুকারে ভাত রান্না করেছিলাম। তো এখন আমি আলুগুলো বের করে নেব, যেহেতু কলাটা আমার সিদ্ধ হয়ে আসছে। আলু দিয়ে কলা ভর্তা করব। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, না হলে আপনারা আমার কথার উত্তর দিতে পারবেন না। আমি যাদের ভিডিও দেখি তাদেরকে কমেন্ট করার পরে দেখি কি অন্য আরেকজনের কাছে আমার কমেন্টটা চলে গেছে, বা আমার ভিডিওর ভিতরে আমার কমেন্ট চলে আসছে। এটা কিসের জন্য হইতেছে অবশ্যই আমাকে একটু, যারা জানেন আমাকে একটু বলবেন যে কি কারণে হচ্ছে, কারণ আমি জিনিসটা বুঝতে পারতেছি না। আজ দুদিন ধরে দেখতেছি যে আমি যাদের ভিডিও দেখে কমেন্ট করতেছি, পার্ট টু পার্ট আমি কমেন্ট করতেছি, সেই কমেন্টগুলো কিন্তু তাদের চ্যানেলে যায় না, অন্য অন্য চ্যানেলে চলে যাইতেছে এবং আমার চ্যানেলে চলে আসতেছে কমেন্টগুলো। এটাই হলো আপনাদের আমার গুরুত্বপূর্ণ কথা, যে আমি যাদের কমেন্ট করি তাদের কিন্তু মানে ভিডিও, অনেক আপু ভাইয়ারা মনে করতেছে যে আমি মনে হয় ভিডিও দেখি না, কমেন্ট করি না। তো বিশ্বাস করেন, আমি লাইক দিই। প্রথমে লাইকটা দেওয়ার পরে আমি যদি ফ্রি থাকি, আমি হাতে মোবাইল যদি থাকে, তাহলে আমি কিন্তু কথা শুনি, শোনার পরে তখন আমি কমেন্ট করি। আর যদি কোনো কাজে ব্যস্ত থাকি, মোবাইলটা অন রেখে আমি কাজ করি। তো প্লিজ সবাই আমাকে জানাবেন যে কি কারণে হইতেছে এরকম। তো আমি আমার মায়াবতীকে খাবার দিয়েছিলাম সর্বপ্রথমে কাঁচকলার ওই যে ভর্তা যে করলাম সিদ্ধ করে, সে চুকলাগুলো, আলু চুকলো। এবং দুপুরে আমরা যখনই ভাত খাই তখনই তাকে এই লাল বাটির 1 বাটি করে ভাত দিই। কারণ এখন বর্ষার দিন, বাইরে কিন্তু আপনার প্রচুর বৃষ্টি হইতেছে। আজকে জুম্মা মোবারক, আজকে শুক্রবারের দিন। তো আজকে কিন্তু মেয়েটা প্রচুর অসুস্থ। জাস্ট কোনো রকমের খাবার রেডি করে, মানে দুপুরে খাওয়া নিয়ে কথা, তো ভর্তা, আলু দিয়ে এবং কাঁচকলা দিয়ে ভর্তা করেছিলাম। শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়েছিলাম ভেজে, আর ঝাল করেছিলাম খুবই হালকা। হালকা ঝাল করার কারণ হলো মারিয়ামের জিহ্বাতে প্রচুর ঘা হয়ে গিয়েছে, এই জন্য মানে হালকা ঝাল দিয়েছি। আর আজকে শুধু এক রকমেরই তরকারি, তার জন্য কিন্তু আরও মানে সাবধানে ভর্তাটা, এক কথা কি সাবধানে করেছি যেন ঝাল বেশি না হয় এজন্য। তো মারিমকে খাওয়াইয়া মায়াবতীরও খাওয়া হয়ে গেছে। মায়াবতী খেয়ে দিয়ে কিন্তু শুয়ে আছে। আর আমাদের এদিকে কিন্তু যেটা, যে গ্রামের নামটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, 12 ঘরিয়া ব্রিজের ওই পাশে 28টা গ্রাম কিন্তু ডুবে গিয়েছে প্রায় অনেক জায়গাতেই। আমার চাচাতো ভাই গিয়েছিল, তো ভাইয়াকে বলেছিলাম কিছু ভিডিও করে নিয়ে আসার জন্য। তো ভাইয়া কিন্তু ভিডিও করে নিয়ে আসার, দেখেন অনেক বাড়ি ঘর কিন্তু নিচ দিয়ে কিন্তু ডুবে গিয়েছে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ জানে সবাইকে হেফাজত করে। কারণ হলো আমাদের এদিকে কিন্তু নিচু এলাকা, বন্যার পানি কিন্তু যে কোনো সময় ঢুকে আসতে পারে। কয়েকদিন আগে দেখলাম কিন্তু যে পানি শুকায় গেছে, আবারও 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটানা যদি বৃষ্টি হয় আমাদের এলাকাগুলো কিন্তু ডুবে যায় তাড়াতাড়ি। তো ভিডিওটাতে যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন নতুন আমার বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও দেখে বা নিম্ন 5 মিনিট ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই হলো মানে আমি যেটা বললাম, যে আমার কমেন্টগুলো অনেক আপু ভাইয়াদের কাছে যাচ্ছে না, তাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা ভিডিও দেখতেছেন প্লিজ ভুল বুঝবেন না।
আজকে কিন্তু খুব বড় ভিডিও দিই নাই। আজকে এমনিও তো মন টন ভালো ছিল না, তার জন্য কিন্তু যতটুকু পেরেছি একটু একটু করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রতিদিন এক ভিডিও দিলে তো আর আপনারা দেখবেন না, তার জন্য কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা জানি দেখতেও পারেন এবং আপনাদের ভালোও লাগে, তার জন্য। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আগে কিন্তু আমি ভিডিওতে কিন্তু গান, রিংটোন এগুলো দিয়ে রাখতাম, এখন কিন্তু এগুলো করি না। কারণ দেখতেছি কি, আমি যে মানে মানে একটা প্রাকৃতিক দৃশ্যের গান ছিল, সেই গানটা এখন অনেকেই ব্যবহার করে, তার জন্য আমি আর ওটাকে ব্যবহার করতে চাইতেছি না। ভয়েস দিয়ে যতটুকু পারি ভিডিও ছাড়ার চেষ্টা করব, এভাবে যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। আমার কিন্তু এই চ্যানেলটা নিয়ে খুবই মানে আগ্রহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় এখন দোয়া করতেছে, আল্লাহ আমাকে একটা কাজের ভিতরে রাখো। দিন যে এত মানে মানুষে কিন্তু বলতো আসে দিন, যায় দিন ভালো আসে দিন খারাপ, বিশ্বাস করেন এমন একটা পরিস্থিতির ভিতরে যাইতেছি যে মানে কিভাবে যে সংসার চালাবো, কি করব না করব মাথায় কাজ করে না। কথাটা বলার একটাই কারণ মাস শেষে যাদের আপনারা বেতন পান তারাই কিন্তু বুঝতে পারবেন যে মাস শেষে বেতন পাওয়া আর সারা মাস চলা যে কত কষ্ট, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। যে টাকা পাই সেই টাকায় কি আর সংসার এবং বাচ্চাদের অসুখ বিসুখে কি চলে বলেন। এদিকে আমার ভাতিজার হাত ভেঙে গেল, তার পিছনে প্রায় 4-5 হাজার টাকা খরচ হয়েছে। তার পিছনে কিন্তু আমার যে মানে এই মাস চলার যে খরচটা, সেই খরচটাও শেষ হয়ে গেছে। এই জন্য একটু টানাটানি করে সংসারটা মানে চালাইতে হইতেছে। কোনো দিন আলুর তরকারি, কোনো দিন মানে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো না খায় রাখে নাই, পেটটা ভরে তো খেতে পারতেছি, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।